আমরা হচ্ছে অষ্টম অধ্যায়ের আগামী মনে হয় ক্লাসে ফ্রি ছিল না পেজে তোমাদের পার্ট 1 করছিলাম তোমরা দেখতে পারো পেজে আছে। আজকে আমরা যেটা করব সেটা হলো যে আমরা আজকে আলোচনা করব পার্ট 2 আলোচনা করব। আমি পার্ট 2 আলোচনা করব আমরা সংক্ষিপ্ত ছিলাম। সংক্ষিপ্তের নাম্বার 1 পড়াবো। দুইটা ম্যাথ করাবো। কয়টা ম্যাথ? দুইটা ম্যাথ করাবো। দুইটা ম্যাথের মধ্যে একটা ম্যাথ 100% আসবে। আর কিছু লাগবে? মনে তো হয় না লাগবে। ঠিক আছে? দুইটা ম্যাথ করাবো। দুইটা ম্যাথ কি আসবে? 100% আসবে। দুইটা ম্যাথ কি একটু দেখে নিই। যদি 5/4 হয় এই প্রমাণটা আসার সম্ভাবনা 100%। দুইটা করাবো, দুইটা বাজে একটা আসবে। ঠিক আছে? তো ভালো করে দেখো, আমি অসুস্থ, একটু ক্লাসটা নিতে আমার সমস্যা হবে, কিছু মনে করবে। তো দেখ, আমরা প্রথমে এই ম্যাথটার সমাধান করার জন্য লিখবো দেওয়া যা আছে সেটা লিখবো। আর মাথায় রাখবেন ত্রিকোণমিতি মানে এক একটা অঙ্ক এক এক নিয়ম। এখানে আমার কিছু করার নেই। ত্রিকোণমিতি মানে এরকম একটা নিয়ম শিখে তোমাকে সব বুঝিয়ে করতে পারবো না। এটা অঙ্ক একটা নিয়মে করবা, পরবর্তীতে আরেকটা অঙ্ক আরেকটা নিয়মে করবা। নিয়ম মনে রাখবে। দেখো তো, ঠিক আছে? ওই দিকে আমি ট্যান নিছি, এরপর নিছি ট্যান। ট্যান আমি দেওয়া আছে এইটা লিখলাম, ওই দিকে কিনলাম ট্যান নিলাম। আমি বলবো যে ভাই কেন ট্যান নিলেন? এই যে আমার প্রমাণটা আছে না, এই প্রমাণটা ট্যান আছে, সেজন্য ট্যান নিলাম। ওই দিকে ট্যান a + b এর সূত্র এটা। আর আমরা কিন্তু এটার অ্যানসার কত জানি রে? ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে অনলি 1। সহজ কাজ। এটা ট্যানের সূত্র। এখন যদি কোনো ব্যক্তি এই সূত্র পড়ে না থাকেন, এগুলো পড়ে নেবেন ভাই। এগুলো তোমরা বইয়ে আছে, বইয়ে পাবা। বই আছে, বুঝছো রে? ওকে, তাহলে এবার এরপর আমরা যেটা করব, এই যে ট্যান a প্লাস হচ্ছে ট্যান b, এই 1 এর সাথে এটা গুণ দেব। তাহলে 1 এর সাথে এটা গুণ দিলে কি এটা থাকবে না? দেখো এটা থাকবে। এটাকে এর সাথে গুণ। এবার ট্যান a প্লাস ট্যান b, 1টাকে আমি ওখানে রাখি, আমি এটাকে এই সাইডে আনি। তাহলে কি হবে? ট্যান a ইনটু ট্যান b ইজ ইকুয়াল 1। আরেকটা এখানে এক যোগ করব, আর এদিকে একটা এক যোগ। ভাই এখানে কি করলেন আপনি? আচ্ছা, আমি আগে এইটা মিশাই দিই। দেখ, এবার ঠিকঠাক আছে অঙ্ক। এইটাকে এই সাইডে আনছে, এই যে 1 জাস্ট হয়ে গেছে। ঠিক আছে না? এই যোগ। কারণ আমি কি করছি, উভয় দিকে দুইটা এক যোগ করছি। এখানেও একটা এক যোগ করছি, এখানেও একটা এক যোগ করছি। কেন করলাম? ওই প্রমাণে দেখো 2 আছে, যার কারণে আমার এখানে এক যোগ করার প্রয়োজন পড়ছে। যার কারণে কি করছি, আমি এক যোগ করছি। ক্লিয়ার? এরপর শেষ না হতে লাইভ বন্ধ হয়ে যাওয়ার পর আবার তো দ্বিতীয় লাইভ নেওয়া হলো। ওই ছিল তোমরা অতক্ষণ। দ্বিতীয় লাইভটা দেখো সবাই, এই যে আছে, দেখো তো। এখান থেকে আমি 1 কমন নিছি, এই যে এইটা থেকে। এটা থেকে কি কমন নিছি? 1। এই 1 কমন নিলে 1 + tan এ থাকবে। আর এখান থেকে tan b কমন নেব। tan b কমন নিলে কি থাকবে? এখানে 1 প্লাস এখান থেকে tan b কমন নিলে কি থাকবে? tan a ইজ ইকুয়াল কি হবে? 2 হবে না? কারণ 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে এখন দেখো তো, এই 1 + tan a আবার 1 + tan b ইজ ইকুয়াল কত লেখা যায়? এটা কি প্রমাণে আছে কিনা?
সর্বোচ্চ বিজয়ীদের নাম জানানো হবে রে আজকে বা কালকে। একটু অসুস্থ, তার কোনো সমস্যা হচ্ছে আমার ম্যানেজ করতে সবকিছু। বলো এই অঙ্কটা সবাই বুঝছো? বলো এখানে না বোঝার মতো কোনো কিছু দেখছো কি? একটু দ্রুত সবাই কমেন্ট করলে আমার জন্য ভালো হয়। এই পাখিরা কি ঘোড়ার গাছ কাটতেছো তোমরা নাকি সিনেমা দেখতেছো? পাখিদের কমেন্ট নাই কেন? পাখিদের কমেন্ট নাই কেন? যে এটা ফার্স্ট সেমিস্টারের ক্লাস ভাই। ঠিক আছে, তাহলে এরপরে সেকেন্ড ম্যাথ আছে। হ্যাঁ, এটা আমরা ডিরেক্টলি এখন পূর্বে যাবো। এখানে ভাই বুঝাই যাওয়ার মতো কিছু নাই। পূর্ব বলতে বলছিলাম পূর্বে যাবো। পূর্বে যাওয়ার জন্য এই যে আমার এই সাইডটা একটু বেশি ঘোরার হবে, কারণ এই সাইডের মানটা একটু বড় করতে সুবিধা হবে। তো আমরা এইটাকে একটু ভাঙাই দিতে হবে। এটাকে একটু ভাঙাই, এটাকে একটু ভাঙাই নেওয়ার পর এবার বসাবো। প্রমাণটা 2 মিনিটে হয়ে যাবে। দশটা বললাম কি হবে? cos b উপরে কি হবে বলো দেখি? cos b কাটা গেলে sin b cos প্লাস cos c কাটা গেলে কি হবে? cos b sin। যারা লসাগু পারে না তারা ক্লাস 19 এ গিয়ে ক্লাস 5 এ গিয়ে লসাগু করছি ভাই সিম্পল। ঠিক আছে, এখন এটা কোন সূত্র বলো দেখি? কোন সূত্র? সূত্র না পারলে ভাই ক্লাস করিয়ে না। সূত্র না পারলে ক্লাস করে লাভ নাই। এটা সূত্র, এটাকে তোমাকে মনে রাখতে হবে যে sin এটা হচ্ছে b প্লাস c এর সূত্র, বা আমরা বলতে পারি sin a প্লাস b এর সূত্র, যেটা প্রথম ক্লাসে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, এতটুকু। এরপর দেখো তো সাদিক নিচে দেখা যায়। এরপর দেখো তো আমি এখানে যেটা লিখবো সেটা বুঝতে পারবে। দেখো তো এটা বুঝছো। প্রথম কথা আসি এটাই, cos b into cos c এর মান, এই যে cos b into cos c এর মান দেওয়া আছে কি cos a বসাইছি। আর ভাই তাহলে এই যে sin b প্লাস c এর মানটা পাই মাইনাস a কই থেকে আসলো সেটা একটু দেখাই দিই। তো তোমরা এই প্রোগ্রামের ক্ষেত্রে এই সাইডে এইভাবে লিখবা, এই কথাটা লিখতে হবে। হ্যাঁ, আমি আবার বলতেছি, এই কথাটা লিখতে হবে যে এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল কত? পাই। তাহলে আমরা এখানে লিখবো কি যে b প্লাস c ইকুয়াল কি লিখবো? পাই মাইনাস a। সেই এই যে পাই মাইনাস a বসেছি। আশা করি মনে হয় এটা বুঝতে পারছো। কিন্তু না বোঝার মতো এমন কোনো কথা এখন পর্যন্ত বলি নাই। তাহলে এখন দেখো তো আমাদের এই যে সাইন, এই যে পাইটা যেটা আছে, এই পাইটা কি এরকম ভাবে লেখা যায় তাহলে তোমাদের সুবিধা হবে। 90 গুণন 2, হ্যাঁ ভাই লেখা যায়, কারণ পাই মানে কত রে? 180 ডিগ্রি। তাহলে 90 গুণন 2 লেখা যায় পাই এর পরিবর্তে। 90 গুণন 2 লিখলে আমরা কিন্তু জানি যে
এটা 2 নম্বর চতুর্ভাগে গেছে। কয় নম্বর চতুর্ভাগে? যেহেতু 90 দুইটা কয় নম্বর চতুর্ভাগে? 2 নম্বর চতুর্ভাগে। এবং মাইনাস কোণ a পুরো একটা কোণ বোঝাচ্ছে। তাহলে এটা এদিকে আসবে। মানে এটা 2 নম্বর চতুর্ভাগে অবস্থান করতেছে। আর 2 নম্বর চতুর্ভাগে সাইন কি? পজিটিভ। তাহলে এই দুই যদি জোড় থাকে তাহলে সাইনের কি পরিবর্তন হয়? না। আমরা জানি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল tan থিটা। এটা প্রমাণ করতে হবে। বলো বুঝছো কিনা? কলেজে যাই না দেখি পাবো ভাই। কলেজে যাই না এক সপ্তাহ। আজকে যাইতে যাচ্ছিলাম কিন্তু অসুস্থতার কারণে আবার যাইতে পারিনি। সোজাই ম্যাথগুলো সহজ, মানে ভালো করে দেখলে এটা সহজ জিনিস। ঠিক আছে, আচ্ছা এরপরটা করি। হ্যাঁ, এরপর আরেকটা আছে টাইপ, সেটা হলো যে 2 নাম্বার tan এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে নিচ্ছি ডিরেক্ট লেফট হ্যান্ড সাইড tan c। এটাকে ভাঙালে কি পাবো? আর এটাকে ভাঙালে কি পাবো? sin c cos c। কি পাবো না? কারণ যদি কেউ বলে যে ভাই খুব জোরে যাচ্ছেন, ভাই আপনারা গিয়ে ক্লাস 7 এ গিয়ে বলতেন, ক্লাস 6 এ। কারণ এগুলো সূত্র বসাচ্ছি, এখানে কি বুঝাবো? বোঝানোর মতো কোনো কিছু আছে কি? সূত্র এগুলো ভাই, এগুলো যদি তুমি এখন না পড়ে আসো তাহলে তো সমস্যা। tan এর সূত্র যদি না sin বাই cos, sin বাই cos, এখানে c আছে সেজন্য c, এখানে b আছে সেজন্য b। এবার যেটা করতে হবে, এই যে এইটা আর এইটার মান আমরা কি জানি? এই যে cos b into cos c এর মান জানি না? বসাই দাও cos a। কিন্তু এখানে আমরা একটা কাজ করব। কি কাজ? দেখো প্লাস জায়গা হবে না, মিশাই আচ্ছা দেখ, এখানে এটা তো বুঝছেন। এখন বলবেন যে ভাই এটা বুঝি, এটা প্লাস একটা মান, এটা একটা মাইনাস, দুটো কাটাকাটি করলে কি আবার উপরে পাওয়া যাবে? যদি পাওয়া যায় তারপরে এটা এখানে আমার জায়েজ আছে। কেন লিখলাম? প্রমাণ করতে হবে নাকি? যার কারণে আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। কিছু করার নাই, এটা মনে রাখতে হবে। দুনিয়ার এমন কোনো টিচার নাই যে টিচার তোমাকে এমন একটা নিয়ম শিখিয়ে দিল তুমি এটা বুঝে ফেললে যে এটা এমনই করতে হবে। এটা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। বলবা ভাইয়া আপনি মুখস্থের কথা বলতেছেন, মুখস্থ বিদ্যা তো ভালো না। যে কথা বলছে সে জানে না যে মুখস্থ বিদ্যা কি জিনিস। সবাই তো বলে প্র্যাকটিসের কথা, তাই না? যে প্র্যাকটিস করো, মুখস্থ করিও না, তাই না? ওকা যখন তুমি মুখস্থ করবা এটার অর্থ কি জানো? মুখস্থ এটার অর্থ হচ্ছে হাজারবার প্র্যাকটিস। তাহলে ভাই দিন শেষে তুমি কি করতেছো? প্র্যাকটিসই তো করতেছো নাকি? আমি মুখস্থ বললাম মানে কি? তোমাকে এটা মিনিমাম 10 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। জি ভাই ঠিক আছে। তাহলে এইটা কি আমাদের ফর্মুলা না? এটা হচ্ছে কিন্তু আমাদের একটা ফর্মুলা। আমাদের এই ফর্মুলাটা আমরা একটা কাজ করব এখানে। কি কাজ করা যায়? প্রথমত আমরা একটা কাজ করব, 1 মিনিট দাঁড়াও। আমাদের নিজের ফর্মুলা ভুলে যাই, অনেক ফর্মুলা থাকার কারণে। আচ্ছা এখানে একটা কাজ করতে হবে আমাদের। এই ফর্মুলাতে দেখো আমি তোমাদেরকে যে ফর্মুলাগুলো লেখা দিচ্ছি সেই ফর্মুলাগুলো কিন্তু সবগুলোতে কি ছিল? cos ছিল। কিন্তু এখানে একটু দেখো তোমরা
সাইনটা আগে আছে, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা কি করতে হবে, কসটাকে আমাদের আগে রাখতে হবে। এখন যারা সূত্র পড়েনি নেই তারা তো কিছু বুঝবেনই না, কারণ বলবেন যে ভাইয়া পড়াতে পারেন, ম্যাথ ইয়া 1 ক্লাসে দেখতে হয় পার্ট সূত্র খুব সুন্দর করে লিখে দিয়েছে। আমরা এখানে কি করব, cos b cos c এইটাকে আমরা আগে লিখবো এবং এখানে আমি দেখবো দেখো কি দিচ্ছি। আচ্ছা দেখো আমি কি করছি এখানে, তুমি চাইলে দেখো এটাও করতে পারো, তুমি দুটো কাজ করতে পারো। তুমি এখানে মাইনাস রাখতে পারো, মাইনাস রাখলে কি হবে, তুমি এই যে জিনিসটা আছে না, এই যে মাইনাস জিনিসটা আছে না, এই মাইনাসটাকে তুমি কি করছো, মাইনাসটাই রাখবো, মাইনাসটা রাখি না, বুঝে দিই। এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটাকে আমি কোথায় আনছি, এখানে আনছি, কিন্তু মাইনাসটা কি আছে, দেখো প্লাস আছে না, অর্থাৎ আমি এদের সামনে একটা মাইনাস দ্বারা গুণ করছি। দেখো তো এবার বুঝো কিনা, আমার এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য, আমি এখানে হাত দেই দিই, আমি কি করছি এই জিনিসটাকে এখানে নিয়ে গেছি, আর এই মাইনাসটাকে আমি এখানে আনছি কিন্তু এটা পজিটিভ, আর এইটাকে আমি এখানে আনছি কিন্তু এটা নেগেটিভ। কিভাবে হলো, যদি আমি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটা পজিটিভ হবে, এটা কি হবে নেগেটিভ হবে। কেন বললাম, কারণ আমাদের সূত্রে কি আছে, cos a ইনটু cos b মাইনাস sin a ইনটু sin b আছে, এমনটা আছে, ঠিক আছে। কি পিছনে কোনো মাইনাস ছিল না সূত্রে, সেই জন্য আমরা এই মাইনাসটাকে এদিকে আনছি। এখন আমরা নিচে যা আছে তাই লিখি। এরপরের লাইনটা দেখো, এই যে মাইনাস আমরা লিখতে পারি কি cos, এটা কয় নাম্বার সূত্র বলো দেখি, এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সূত্র। আমি কিন্তু এটা শিখাইছিলাম সূত্র কন্ডিশন, যদি এখানে মাইনাস থাকে আমরা এইভাবে করব, প্লাস মাইনাস 4 নম্বরে যাচ্ছে এটা, এটা হলো 4 নাম্বার সূত্র। আর 4 নাম্বার সূত্রে কি ছিল, cos b c মানে হচ্ছে a c এর সূত্রটা ছিল, ঠিক আছে। আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি যে ভাই এটা সূত্র যদি মুখস্থ না করো তাহলে আমার কথা যতই আমি বুঝাই না কেন বুঝতে পারবো না। দেখো তো এখানে যে cos এটা লিখলাম, এটা বুঝছো কিনা এখন, cos b cos c এর মান কি, এই যে cos এ কই গেল, এই যে cos লিখছি, আর এটা তো বুঝাই দিলাম এখন b c এটা একটা সূত্র। এখন দেখো তো আবার আমাদের b c এর মানটা কত হবে, y a হবে কি, y a হবে কি হবে, কারণ একটু আগে দেখাইছিলাম a plus b plus c equal কত y, তাহলে আমাদের b plus c লেখা আছে y minus a, তাহলে সেই জিনিসটা আমি লিখে লিখছি y minus a, তাহলে y minus a মানে কত রে, 90 গুণন 2। এবার কিন্তু দেখাই দেব না, ঠিক আছে, এতটা অবহেলা করবে না পড়াশোনা। এবার আর দেখাই দেব না, আমি ডিরেক্টলি বলতেছি এটা হচ্ছে কত 180 ডিগ্রি, y মানে কি 180 ডিগ্রি মাইনাস কোণ, আবার ব্যাক করলাম, তাহলে এটা কয় নাম্বার চতুর্ভাগ, 2 নাম্বার চতুর্ভাগ। 2 নাম্বার চতুর্ভাগে এই cos কি পজিটিভ নাকি নেগেটিভ, আমি বলবো যে ভাই আমি তো জানিই না, আর এখানে আমার কিছু সত্যি কথা বলতে বলার নেই, ঠিক আছে। এটা cos দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, এই নেগেটিভ আর এখানকার আগে থেকে নেগেটিভ আছে, নেগেটিভ কি নেগেটিভ হয়ে যাবে কি পজিটিভ, আর এই যে থিটা cos a cos হচ্ছে cos। পড়াশোনাটাকে তোমরা জানি না কিভাবে দেখো, তবে মাথায় রাখবা এখানে যারা বুঝতেছো না বা পারতেছো না তাদের আমি রিজনটা বলে দিই, তোমাদের এটা 100% মিলে যাবে জীবনের সাথে। কি রিজন ভাইয়া, আপনারা সপ্তম অধ্যায়ের ক্লাস, অষ্টম অধ্যায়ের ক্লাস যদিও বা করেননি, আপনারা ভালোভাবে মানে ওখান থেকে শিখে আসেন, যার কারণে আপনারা এগুলো কিছু যেমন এই জিনিসটা থেকে ডিরেক্টলি আমি কি লিখলাম প্লাস cos এ লিখলাম, এটা সপ্তম অধ্যায়ের স্পিডি, যে সপ্তম অধ্যায় ভালো করে পড়ছে তার কাছে এটা কোনো ব্যাপার না, কারণ যে পড়ে নেই সে এটাই বুঝতেছে, বুঝছো কি কথা। তাহলে এই যে 2 প্রমাণ করে দিচ্ছি আমি, হ্যাঁ
তাহলে আমি আর আজকে ক্লাস বেশি নেব না, তিনটা অঙ্ক করে দিলাম, তিনটা অঙ্ক ভালো করে করিও, 100% দিয়ে